কোরবানির গোশত তিন ভাগ করার নিয়ম কি সহি? কোরবানির পশু কেমন হবে? কোনো কাটা ছেঁড়া থাকলে হবে কি? মৃত বাবা মার নামে কোরবানি করা যাবে কিনা? স্বামী স্ত্রী উভয়ের উপর কোরবানি ওয়াজিব হয় কি? কতদিন পর্যন্ত কোরবানি করা যাবে? তাকবীরে তাশরিক কি এবং কখন পড়া লাগবে? তাকবীরে তাশরিকের সময় কিন্তু চলে আসছে। তাকবীরে তাশরিক কি এটা আগে জেনে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ, জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রতি নামাজের পরে মৃদু আওয়াজে এই তাকবীরটা পাঠ করার নামই তাকবীরে তাশরিক। এটা যেন আমরা পাঠ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। স্বামী স্ত্রী উভয়ের উপর কোরবানি ওয়াজিব হয় কি? স্বামী স্ত্রী উভয়ের উপরে কোরবানি ওয়াজিব হওয়ার বিষয় হচ্ছে, একই পরিবারে যদি স্বামীও স্বাবলম্বী স্ত্রীও স্বাবলম্বী, কোরবানি দেওয়ার সামর্থ্য দুজনের আছে, তাহলে সেখানে দুইজনেই কোরবানি দিবে। কারণ স্বামীর আমল স্বামীর কাছে, স্ত্রীর আমল স্ত্রীর কাছে। স্বামীর উপরে যাকাত আসছে, স্ত্রীর উপরেও যাকাত আসছে। এখন দুইজনের যাকাত একজন দিয়ে দিলে হবে না, দুইজনের দেয়া লাগবে? দুইজনের দেয়া লাগবে আলাদা আলাদা। কোরবানির পশু কেমন হবে? কোনো কাটা ছেঁড়া থাকলে হবে কি? হ্যাঁ, কোরবানির পশুর বিষয় হচ্ছে, কোরবানির পশুর এমন কোন প্রকাশ্য দ্রষ্টুতি যদি থাকে, যেটা দেখলে বোঝা যায় যেটা ত্রুটিযুক্ত, সেই পশু দিয়ে কোরবানি হবে না। তার কারণ হচ্ছে, এই যে ধরেন কোরবানির সময় অনেক হাটে গরু ছাগল ওঠে, হাটের মধ্যে ধাক্কা ধাক্কির মধ্যে কোনো পশুর পা একটু মচকে যায়, ভেঙে যায়, এমন আছে না? বা আপনি গরুটা কিনছেন, বাড়ি পর্যন্ত আনতে আনতে কোনো একভাবে পা একটা ভেঙে গেছে, চাক্ষুষ দেখলেন পা ভেঙে গেছে, এই পশু দিয়ে কোরবানি হবে না। কান কেটে গেছে অর্ধেকের বেশি, কোরবানি বাতিল হয়ে যাবে। মাথার শিংটা ভেঙে গেছে গোড়া থেকে, বাতিল হয়ে যাবে। লেজটা কাইটা গেছে, বাতিল হয়ে যাবে। খুব সাবধান, কোরবানির পশু এই বিষয়গুলো খুব সাবধান। আরেকটা কিছু ছোটখাটো কাটা ফাড়া আছে, বাট খুব একটা ধরা যায় না, বোঝা যায় না, তাতে হয়ে যাবে। কিন্তু যেটা প্রকাশ্য, এমন কোনো দোষটুরি থাকলে কোরবানি হবে না। কতদিন পর্যন্ত কোরবানি করা যাবে? কোরবানি করার ঈদের দিন এবং এরপরে আরো 3 দিন পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন। মূল বিষয় হচ্ছে আইয়ামে তাশরিক, যতদিন পর্যন্ত কোরবানিও আপনি করতে পারবেন ততদিন পর্যন্ত। মৃত বাবা মার নামে কোরবানি করা যাবে কিনা? জি, আমাদের অনেকের মৃত মা আছে, মৃত বাবা আছে। আমরা একটা গরু দিলে চিন্তা করি যে 7টা ভাগ যেহেতু দেয়া যায়, আমাদের মায়ের নামে বা বাবার নামে একটা ভাগ দিয়ে দিই, তারাও একটু সওয়াব পাবে। এটা করা যাবে। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তিনি সব সময় মদিনাতে 2টা পশু কোরবানি দিতেন। কয়টা? একটা পশুর সময় তিনি বলতেন, মিন মুহাম্মাদিন ওয়া মিন আলি মুহাম্মাদিন, মুহাম্মদ এবং মুহাম্মাদের গোটা পরিবারের পক্ষ থেকে এই পশুটা কোরবানি দিলাম। আর আরেকটা পশু কোরবানি দেওয়ার সময় রাসূল বলতেন, পৃথিবীতে আমার যত উম্মত এসেছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, সব উম্মতের পক্ষ থেকে আমি নবী একটা কোরবানি দিলাম। তাইলে দেখেন, আহারে কি ভালোবাসা নবী আপনার প্রতি। আপনারে আপনার নবী জীবনে দেখলো না, অথচ আপনার জন্মের 1500 বছর আগে আপনার নবী প্রতি বছর আপনার জন্য একটা কোরবানি করছে। তখন রাসূলের উম্মতের মধ্যে মৃত উম্মত ছিল না, কথা কন না, ছিল না? তাহলে রাসূল মৃতদের পক্ষ থেকে কোরবানি করেছেন, এতে প্রমাণ হয় মৃত মানুষের পক্ষ থেকে কোরবানি করা যাবে। আবার আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের ইন্তেকালের পরে রাসূলের পক্ষ থেকে নিজে কোরবানি করেছেন, কোরবানি দিয়ে বলেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিয়ে দিলাম। কোরবানির গোশত 3 ভাগ করার নিয়ম কি সহি? কোরবানির গোশত কয় ভাগ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রথম গেলেন মক্কা থেকে, তখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা 3 দিনের বেশি কোরবানির গোশত রাখবা না। কয় দিনের বেশি? কারণ তখন মদিনার প্রথম দিকে সাহাবীদের অভাব অনটন অনেক বেশি ছিল। দিয়ে দাও, নিজেরা খাও, বাকিদেরকে দিয়ে দাও। পরবর্তীতে অভাব অনটন কেটে যাওয়ার পরে এই নিয়ম রাসূল শিথিল করে বলেছেন, এখন রাখতে পারো, খেতে পারো, দিতে পারো,
তাতে কোনো আর ধরা বাঁধা কোনো আইন কানুন নাই। এখন কোরবানির পশু যে এক্সাক্ট 3 ভাগই করা লাগবে, 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ গরিব মিসকিনের, এটা যে 3 ভাগই করা লাগবে এর কোনো জরুরি বিধান ইসলামে নাই। আপনি একটা ছাগল কোরবানি দিয়েছেন, দেখেন আপনি বলবেন হুজুর এত সুন্দর একটা বিধান ইসলামে নাই। আরে ভাই, আপনি একটু বিবেক দিয়ে বোঝেন, ইসলাম আপনার জীবনকে সহজ করে, কঠিন করে না। আপনি একটা সামর্থ্যের আলোকে একটা ছোট্ট ছাগল কোরবানি দিয়েছেন, আপনার পরিবারের লোক আছে 10-12 জন। এখন একটা ছোট্ট ছাগলের গোশত হয়েছে 7-8 কেজি। এই গোশত মোটামুটি 2 বেলা খাইলে শেষ, 3 বেলা খাইলে একদম টান টান, আর হাড্ডিও থাকে না। ওই মুহূর্তে যদি আপনি 3 ভাগ করেন, তাইলে তো আপনার পরিবারের লোকজনই খাইতে পারবে না। সেই মুহূর্তে আপনি কিছু অংশ চাহে তো আশেপাশের প্রতিবেশীদেরকে দিয়ে, বাকি বেশি অংশটা নিজেদের খাবার জন্য রেখে দিলেন, একদিন খাইলেই শেষ। আবার আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনি একটা বড় গরু কোরবানি দিয়েছেন, আপনি প্রত্যেক সপ্তাহে 2-3 দিন গরুর গোশত কিনেই খাইতে পারেন, আপনার টাকার অভাব নাই। ওই মুহূর্তে আপনি যদি 3 ভাগের বিরাট একটা ভাগ নিজের জন্য না রেখে বেশি অংশ মানুষের মাঝে বিলিয়ে দেন, তাতে কি কোনো সমস্যা আছে? এখন শরীয়ত যদি আপনার 3 ভাগে বাধ্য করত, তাহলে এটা বেইনসাফ হয়ে যেত, যে ধনী বিরাট একটা ভাগ তার কাছে রয়ে যেত, অথচ বেটা প্রত্যেক সপ্তাহে 3 দিন গরুর গোশত কিনে খায়। আর যে গরিব কোনো মতো কোরবানি একটা দিছে, সে হয়তো তার পরিবারের আর 10 জন সদস্য নিয়ে একটা ছাগল দিয়ে 1 বেলাও ঠিক মতো খাইতে পারত না। এই জন্য সামর্থ্যের আলোকে, আপনার সামর্থ্য বেশি, আপনি বেশি অংশ দান করে দিবেন। যার সামর্থ্য কম সে দানও করবে কিছু, আর নিজের জন্য বেশি অংশ রাখতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার কোরবানিগুলো সহিহ এবং শুদ্ধভাবে কবুল করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।